السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله بلا طلب، الحمد لله بلا سبب، الحمد لله بلا عدد، الحمد لله حمدا كثيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر। জমিয়তে সুবহানে আহলে হাদিস বাংলাদেশের কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান আলোচক, বিশেষ অতিথিবৃন্দ, জমিয়তের কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ এবং সুবহানে আহলে হাদিসের নেতৃবৃন্দ, অনেক কথা আমরা সকাল থেকে শুনলাম। সবাই অত্যন্ত ভালো বলেছেন। আমাদের ভিতরে একটা নতুন করে উদ্দীপনা, উৎসাহ সৃষ্টি হয়েছে। যাদের ভিতরে কিছু দুর্বলতা ছিল, আমার মনে হয় আজকের আলোচনায় অনেকটা দুর্বলতা কেটে গিয়েছে। সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা একটু আগে প্রশ্ন করা হয়েছিল যে কারা কারা ডক্টর আল্লামা আব্দুল বারী রাহিমাহুল্লাহকে দেখেছেন। আমি দেখেছি। যে সময় ছিল তার চোখে পানি, যে সময় একটা শ্রেণী তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, যেখানে ডক্টর আল্লামা আব্দুল বারী রাহিমাহুল্লাহ যাবেন, সেখানে সেই সম্মেলনে, সেই অনুষ্ঠানে আমরা যাব না। এই ইতিহাস আপনাদের কয়জনের জানা আছে আমি জানি না। যে সময়ে তাকে আমি ওই সময়ে পেয়েছি, যে সময়ে তাকে অপমান করার জন্য, অপদস্থ করার জন্যে, যখন মনিরুল ভাই সেক্রেটারি জেনারেল বাংলাদেশ যুব সংঘের, তখন স্যারকে চিঠি দেওয়া হয়েছে যে আমাদের অমুক তারিখে যুব সংঘের সম্মেলন হবে, আপনাকে প্রধান উপদেষ্টা হিসাবে আমরা সেখানে প্রধান অতিথি হিসেবে পেতে চাই। আপনাদের কাছে আমার প্রশ্ন, যে মানুষটি গোটা বিশ্বের কাছে একজন আন্তর্জাতিক স্কলার হিসাবে, ইসলামিক স্কলার হিসাবে পরিচিত, যে মানুষটি রাজশাহী ইউনিভার্সিটির 2 টার্মের ভিসি, যে মানুষটি 2 টার্মের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, যে মানুষটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভিসি, যে মানুষটি একজন সর্বদা ব্যস্ত রাষ্ট্রীয় কাজে, সেই মানুষটিকে কি ওইভাবে চিঠি দিয়ে ডেকে পাওয়া যায়? কি বলেন, পাওয়া যায়? তাকে কি ডেকে ওইভাবে চিঠি দিয়ে ডাকতে হবে, না তার কাছ থেকে গিয়ে ভদ্রভাবে, মার্জিতভাবে, সময় নিয়ে, তার কাছ থেকে ডেট নিয়ে দাওয়াত দিয়ে আসলে তাকে পাওয়া যাবে? আর যদি বলে যে অমুক দিন সভা মিটিং আপনি আসেন, তাহলে তাকে অপমান করার একটা পরিকল্পনা। কি ঠিক না? যখন এইভাবে চিঠি লেখা হলো, মনিরুল ভাইয়ের মনে আছে কি না, স্যার ওই চিঠি পেয়ে চিঠিটা আমাদেরকে আবার ফেরত পাঠালেন যে এই দেখো, যুব সংঘের ছেলেরা আমার সাথে এইভাবে আচরণ করেছে। এটা আমরা করি নাই, আমাদেরকে প্রশিক্ষণ দিয়ে করিয়ে নেওয়া হয়েছে। এই কারণে সেই টার্মে প্রফেসর মনিরুল ইসলাম সেক্রেটারি জেনারেল থেকে আউট। পরের বার আমি সেক্রেটারি জেনারেল যুব সংঘের, স্যার ইউজিসির চেয়ারম্যান, ওই ইউজিসির অফিসে ঢোকার যোগ্যতা আমাদের নাই, কিন্তু শুধু আহলে হাদিসের বাচ্চা হওয়ার কারণেই স্যার আমাদের জন্য দরজা উন্মুক্ত করে রেখেছিলেন। আমি গেলাম যে স্যার এবার আমরা সম্মেলন করব, আপনার কাছ থেকে ডেট নিতে এসেছি। স্যারের কাছ থেকে ডেট নিয়ে রানীবাজারে প্রোগ্রাম হলো, যে কথাটি একটু আগেই শায়েখ রফিক বললেন। সেই দিন স্যার তাকে যেভাবে দাওয়াত করতে হয় সম্মান দিয়ে, সেই দাওয়াত দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। এবং সেই দিন তিনি বলেছিলেন রানীবাজারে। রানীবাজার কেন? রানীবাজারে তখন যুব সংঘের সেন্ট্রাল অফিস। সেই দিন স্যার বলেছিলেন তোমরা আমার থেকে দূরে কেন, আমার ছেলেরা আমার বুকে আসো, আমি তোমাদেরকে জড়িয়ে ধরবো, আমি তোমাদের সাথে আসি। এই অপরাধ আমার পরবর্তী আমার উপরে আসলো।
আমাকেও সেক্রেটারি জেনারেল থেকে বাদ দেওয়া হলো, কারণ যে আমরা তখন অলরেডি যেই উদ্দেশ্যে যুব সংঘ করেছিলাম, কি উদ্দেশ্য? জমিয়তের হাতকে শক্তিশালী করার জন্য। কিন্তু যখন দেখলাম যে না, জমিয়তের হাতকে ভেঙে দেওয়ার জন্য তৈরি করা হচ্ছে আমাদেরকে, ওনারা তো বললেন জমির কথা। আর আমি একটা কথা বলি, আপনাদের মনে আছে কি না, যে কুয়েতের এক ভদ্রলোক, তার নাম তারেক ঈসা, তিনি তখনকার দিনে 1 লক্ষ টাকা দিয়েছিলেন, যুব সংঘকে ডোনেট করেছিলেন স্যারের মাধ্যমে। সেই টাকা স্যারের কাছ থেকে নিয়ে গেছেন। মুড়ির চেকের মুড়িটা আপনারা কে কে দেখেছেন? রিসিভ ফর সুব্বান, এইটা লেখা ছিল। এই সুব্বানের নামে, সুব্বান তিনি করবেন না, কিন্তু সুব্বানের নামে 1 লক্ষ টাকা স্যারের কাছ থেকে নিয়ে গেছিলেন। সেই টাকা কোথায় ছিল? আজকে অনেক কথা বলবো মনে করেছিলাম, সেই টাকা শুভ সুব্বানের ছেলেরা পায় নাই। ওই টাকাকে কেন্দ্র করে 35টা পয়েন্ট দিয়ে এই আল্লাহর বান্দা সর্বপ্রথম ওই মিস্টারের বিরুদ্ধে অভিযোগ এনেছিল যে আপনার ভিতরে এই দোষ। আপনি তো মানুষের দোষ দেখে বেড়ান, নিজের দোষ তো দেখেন না। ওফিকা ওয়ুবুন ওয়ালিন্নাসে ওয়ুনুন, শুধু মানুষের দোষ দেখবেন না, আপনারও দোষ আছে, মানুষেরও চোখ আছে। আমরা যখন দেখলাম যে এইভাবে একটা ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের বেড়াজাল ভাঙতে হবে, আমরা কিছু যুবক, আমি সেক্রেটারি জেনারেল তখন মেহেরপুরের হাড়াভাঙ্গার আবু বকর রাহিমাহুল্লাহ, তিনি সভাপতি। সর্বপ্রথম আমি এই বেড়াজাল বিচ্ছিন্ন করে আমরা আসলাম 89-তে। আজকে বলতে খুব কষ্ট হচ্ছে আমার, যেই বংশালের ভাইয়েরা সেদিন আমাদেরকে আশ্রয় দিয়েছিলেন, যেই বংশালের মসজিদে সুব্বানের কি বলে জন্ম হয়েছে, সেই সুৎকার বংশালের ভাইরা আজকে আমাদের এখানে কিন্তু খুব কম। আজকে অনেক মেহমানকে দাওয়াত করা হয়েছে, কিন্তু অনেক মেহমান আসেন নাই। তাতে আমাদের দুঃখ নেই, আমরা আনন্দিত যে মানুষ ব্যস্ত থাকতে পারে, নাও আসতে পারেন। ঠিক তেমনি আজকে যদি হাজী আওলাদ সাহেবের নামটা এখানে থাকতো, আমরা খুশি হতাম। আসুক আর না আসুক, তাকে আমরা সম্মান দিয়েছি, কি তাই না? আসুক আর না আসুক আমাদের। আমি কিন্তু একটা কথা বলি আপনাদেরকে, যে আমরা কাউকে দূরে ঠেলে দেব না, আমরা কাউকে দূরে, আমরা সবকে কাছে টেনে নেব। তো সুব্বানের 89 সালের বংশালের সুব্বানের সেই কমিটি গঠন হলো। ডক্টর আল্লামা আব্দুল বারী স্যারের সাথে যখন, আমি একটু আগেই বলেছি, চোখের পানি দেখেছি। কেউ যাবেন না, তিনি যেখানে যাবেন। ওই রাজশাহী থেকে আমরা ছুটে এসেছি, যেখানে স্যার গেছেন সেখানে গেছি। প্রথম মনিরুল ভাইকে দায়িত্ব দেওয়া হয়েছে সুব্বানের আহ্বায়ক হিসাবে, আমাকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। আমি মনিরুল ভাইয়ের বিরুদ্ধে বলছি না, আমি কথাটা শুধু স্মরণ করে দিচ্ছি। মনিরুল ভাই আপনার কি বলে পৈতৃক সূত্রে বিত্তবান, তারা ধনী মানুষ, বড় ব্যবসায়িক। তিনি সময় দিতে পারতেন না, তিনি আমাকে ডেকে বললেন, ভাই আমার পক্ষে সম্ভব হচ্ছে না। 2 মাস পরে স্যার আমাকে দায়িত্ব দিলেন যে তুমি সুব্বানের আহ্বায়ক হয়ে যাও। আমরা বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে ঘুরেছি সুব্বানকে প্রতিষ্ঠিত করার জন্যে। আজকে প্রতিটি জেলায় যারা দায়িত্বশীল, অধিকাংশই সুব্বানের এই কি বলে সুব্বানের তৈরি। এমনকি আজকাল কেন্দ্রীয় কমিটি জমিয়তের দেখেন 2-1 জন বাদ দিয়ে অধিকাংশগুলাই সুব্বানের তৈরি। এটাই ডক্টর আল্লামা আব্দুল বারী স্যারের স্বপ্ন ছিল। আমি সুব্বানের ভাইদেরকে অনুরোধ করব যে আজকে যদি এখানে, যেমন পরবর্তীর যে পরিচালকগুলি, আব্দুল মতিন একজন পরিচালক, আব্দুল্লাহ কাফি একজন পরিচালক, তারপরে আব্দুল্লাহ ফারুক সে একজন পরিচালক, এই সমস্ত পরিচালককে যেমন আপনারা দাওয়াত দিয়েছেন, আরও সুন্দর হতো। প্রফেসর শামসুল আলম স্যার, তিনি এখন অসুস্থ শয্যাশায়ী, কিন্তু তিনি প্রথম পরিচালক, তাকে আমরা পাবো না। কিন্তু আর 2 জন ছিলেন, একজন হল ওবায়দুল্লাহ গজনফর সাতক্ষীরা, আর একজন হলেন মঞ্জুরে খোদা ঠাকুরগা। এদেরকেও যদি আজকে আমরা এখানে পেতাম, সবাইকে কথা বলতে হবে এমনটা না,
সম্মানটা দিলে, চেয়ারটা দিলে, একটা আসন দিলে, এটাই সবচেয়ে বড়। তাদেরকেও আগামী দিনেই ডাকলে, আজকে যেহেতু হয়নি, আগামী দিনে তাদেরকে আমরা ডাকলে আমাদের এই পরিবেশ আরও সুন্দর হবে, আরও সফল হবে। পরিশেষে একটা কথা বলতে চাচ্ছি, ভুল বুঝবেন না আমাকে। সেই কথাটি হল কি জানেন, গ্রামের পরিবেশে দেখা যায় বড় ভাই বাপের কৃষক আব্বার সাথে শ্রম দিয়ে সংসারটাকে এস্টাবলিশ করেন, সংসারটা বড় করেন, আর ছোট ভাইয়েরা পরে এসে সেই গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ নিয়ে তারা অত্যন্ত ভালো লেখাপড়া করে তারা সুন্দর জীবন যাপন করে। পরিশেষে যদি বলে ওই সমস্ত ভাইয়েরা যে বড় ভাই আমাদের জন্য কি করেছে, তাহলে কি সেটা কষ্টকর হবে না? অবশ্যই কষ্টকর হবে। সুববানের ভাইয়েদেরকে আমি বলবো, আগামী দিনে আমাদের আপনাদের যাত্রা আরও সুন্দর হোক, আমরা সবাইকে আপন করে টেনে নেব, আমাদের ভেতরে যেন কোনো ভুল বুঝাবুঝি না থাকে। এক সময় জমিয়তের সাথে যারা বিদ্রোহ করেছিল তারা যেমন আজকে তাদের ওই যে কে যেন কথাটি বললেন, যে বলেছিলেন রফিক সাহেব বললেন যে একজন বলেছিলেন যে উনি মারা যাওয়ার পরে এই লোকটা মারা গেলেই হয়। তার মানে কি, ডক্টর আল্লামা আব্দুল বারী মারা গেলে জমিয়ত শেষ, সব আমার দলে চলে আসবে। আসলে ওই চিন্তাটা উনি লালন করেন যে এইটা হবে, সেই জন্য উনি উনার গদ্দিন শুনে পীরদের মতো সেই ওয়ারিশ করে যাচ্ছেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমরা সুববানের এই যে পরিবেশ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন ওই যে কি বলে হুজরাখানায় থেকে সাহাবীরা নামাজে দাঁড়িয়েছেন, প্রিয় নবী নামাজ যেতে পারছেন না, পর্দা আলগা করে দেখলেন, মুস্কি হাসলেন যে আমি চলে যাচ্ছি, যেই নামাজের জন্য তো কষ্ট পেয়েছি সেই নামাজ আমার পরেও থাকবে। আল্লামা আব্দুল বারী স্যার আজকে বেঁচে থাকলে ঠিক সেই অবস্থাটাই হতো, যে জমিয়ত আমি চলে গেলেও জমিয়ত ইনশাআল্লাহ যতদিন এই আল্লাহর জমিন থাকবে, চাঁদ থাকবে, সূর্য থাকবে, ততদিন এই সুববানের মাধ্যমে জমিয়তে চিরদিন বেঁচে থাকবে ইনশাআল্লাহ। আমরা সুববানের এই আগামী দিনের জমিয়তের হাতকে শক্তিশালী করার দৃঢ় শপথ গ্রহণ করে সামনের দিকে এগিয়ে যাব, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে, আমাদেরকে কথা বলার সুযোগ দিয়ে, আমাদেরকে সম্মানিত করার জন্যে, আমাদেরকে আহ্বান করার জন্যে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।